বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আমি কুরআনুল কারীম হইতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম, যে ধর্মকে আমরা ফলো করি, যে ধর্ম হচ্ছে আমাদের ধর্ম। এই ধর্ম মহান স্রষ্টা জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে, হিন্দুকে জৈনকে খ্রিস্টানকে ইহুদিকে, কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে একটি, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম ধর্ম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমাদেরকে মায়ের গর্ভে পাঠান, আমরা দুনিয়াতে এসে মুসলমান হইনি, মায়ের গর্ভে ছিলাম তো মুসলমান ছিলাম, আত্মার জগতে ছিলাম তো মুসলমান ছিলাম। কারণ রব্বুল আলামিন রূহের জগতে সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করেছিলেন। আজকে দুনিয়াতে এসে কেউ ইহুদি হয়েছে, কেউ নাসারা হয়েছে, আত্মার জগতে সমস্ত মানব জাতির আত্মাকে আল্লাহ পাক একত্রিত করে বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? তো সমস্ত আত্মা উত্তরে বলেছিল, আল্লাহ অবশ্যই তুমি হচ্ছ আমাদের রব। তো আত্মার জগতে আল্লাহ পাককে এক মেনে, রব মেনে, মাবুদ মেনে আমরা মুসলমান হয়ে গেছি। তারপর দুনিয়াতে তাশরীফ এনেছি। এই জন্য রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়াতে বাচ্চা ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, ইহুদির বাড়ি হোক, খ্রিস্টানের বাড়ি হোক, নাসারার বাড়ি হোক, পৃথিবীর যে কোনো ধর্ম মান্যকারীর বাড়িতে বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। তার মা বাপ ইহুদি থাকার কারণে বাচ্চাকে নিজের ধর্মের কালচার দিয়ে ইহুদি বানিয়ে দেয়। মা বাপ নাসারা থাকার কারণে বাচ্চাকে নিজের ধর্ম নাসারা ধর্মের কালচার দিয়ে নাসারা বানিয়ে দেয়। কিন্তু হক কথা হলো, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তো মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। কারণ আত্মার জগতে অন্য কোনো ধর্ম নাই, আত্মার জগতে একটি ধর্ম, যেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন। আমাদের বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, এটা আল্লাহ পাকের মেহেরবানি। তবে মনে রাখতে হবে, মুসলমান হয়ে আমরা এসেছি। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না মুসলমান হয়ে যাবে। অর্থাৎ মুসলমান হয়ে দুনিয়া থেকে গিয়েছো, মুসলমান হয়েই কবরে এসো। মুসলমান করে তোমাকে পাঠিয়েছি, মুসলমান হয়ে কবরে এসো। এখন আপনাকে বুঝতে হবে মুসলমান কাকে বলে। মনে রাখবেন, মুসলমান একজন মুসলমানের জন্য নিজের আকীদাকে, নিজের আকীদা যেটা কোরআন এবং হাদিসের দেওয়া আকীদা, নবী এবং সাহাবার দেওয়া আকীদা, সেই আকীদা জারুরিয়াতে দ্বীনের মধ্যে প্রত্যেকটা জিনিসকে যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করে তার প্রতি ঈমান আনয়ন করলেন, তারপরে আপনি মুসলমান হবেন। যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহকে এক মানি, রাসূলকে আল্লাহ রাসূল মানি, কিন্তু রাসূলে পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কোনো উপকার করতে পারবে, শাফাআত করতে পারবে, এই আকীদা রাখি না, তাহলে তার কালেমা পাঠ করা, আল্লাহ আল্লাহ রাসূলকে মানা কোনো কাজে আসবে না। যেই ব্যক্তি শাফাআতকে অস্বীকার করবে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। এই জন্য আমাকে আপনাকে জানতে হবে যে আকীদা কি বলে। এই জন্য পৃথিবীর মুসলমান
আমাদের সমাজের মধ্যে মুসলিম জাতির মধ্যে কিছু লোকের ধারণা হয় হুজুর নামাজ তো বিভিন্ন রকমের লোক পড়ে, সবাই যারা নিজেকে মুসলমান বলে তারাও তো নামাজ পড়ে, তারাও তো সেজদা করে, তারাও তো উযু করে, তাদেরও তো মাদ্রাসা আছে, তারাও তো বুখারী পড়ে, তারাও তো কোরআন পাক তেলাওয়াত করে। এই পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, রোজা রাখারই নাম ইসলাম নয়। নামাজ আল্লাহ ফরজ করেছেন, যেই ব্যক্তি মুসলমান হবে তাকে নামাজ পড়তে হবে, যেই ব্যক্তি মুসলমান হবে তাকে রোজা রাখতে হবে, যেই ব্যক্তি মুসলমান হবে যদি হজ ফরজ হয় হজ তাকে করতে হবে, যদি কেউ মুসলমান হয় মালিকের নিসাব থাকে তাকে যাকাত দিতে হবে। মুসলমানদের প্রতি নামাজ কোনো অবস্থায় মাপ নাই, রোজাও মাপ নাই। কিন্তু পৃথিবীর মুসলমান, আপনাকে জানতে হবে যে নামাজ দেখে কাউকে মুসলমান বলা যাবে না, রোজা দেখে কাউকে মুসলমান বলা যাবে না, হজ দেখে কাউকে মুসলমান বলা যাবে না। কারণ হচ্ছে আজ থেকে হাজারো হাজারো বছর পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাখলুকে একজন বান্দা ছিল যার নামাজের শেষ ছিল না, যার রোজার শেষ ছিল না, হজের শেষ, যার আপনার তাসবিহ তাহলিলের শেষ ছিল না, ইবাদতে কমতি ছিল না, যাকে আমি আপনি ইবলিস বলে জানি, যাকে বর্তমানে আমরা শয়তান বলে জানি, সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক জিন্নাতের অন্তর্ভুক্ত করেছে, যেই ব্যক্তি হচ্ছে জিন্নাত ছিল কিন্তু এত আল্লাহর ইবাদত করেছে, 1 বছর নয়, 2 বছর নয়, 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছেন। 6 কোটি বছর আল্লাহকে সিজদা করেছেন, 6 কোটি বছর আল্লাহর জিকির করেছেন। এত বড় আবিদ হওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ইবাদতের কারণে তাকে জান্নাতের চাবি দিয়ে দিল, সে জান্নাতের মধ্যে থাকতো। ওই ব্যক্তি ইবলিস, আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছিল, সে কোনো সাধারণ ব্যক্তি হয়েছিল না। ইবলিসকে আল্লাহ পাক মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিয়েছিল। ফেরেশতাদের শিক্ষক। মক্কার ইউনিভার্সিটিতে পড়ালে ইমানদারের সার্টিফিকেট পাওয়া যাবে না, মদিনার ইউনিভার্সিটিতে পড়লেই ইমানদার বলা যাবে না, মিশর থেকে পড়ে এসে নিজেকে আজহারি বললে ইমানদার বলা যাবে না। কারণ মিশরে পড়নে वाला, আজহারি होने वाला, মক্কি होने वाला, মাদানী होने वाला মুসলমান অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব না থাকবে। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, ইবলিস 6 কোটি বছর ইবাদত করেছিল। কত বড় আলিম ছিল, ফেরেশতাদেরকে পড়াতো। এখানে তো মিশর থেকে পড়ে এসেছেন, কেউ মক্কাতে পড়ে এসে নিজেকে মক্কি বলে, মদিনাতে পড়ে এসে নিজেকে মাদানী বলে, কিন্তু ফেরেশতাকে পড়ানে वाला মক্কির চাইতে বেশি জ্ঞানী, মাদানীর চাইতে বেশি জ্ঞানী, আজহারির চাইতে বেশি জ্ঞানী দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়ে তার মতন জ্ঞান অর্জন করা যাবে না, যাকে আমরা ইবলিস বলে জানি। ফেরেশতাদের শিক্ষকতা হাজারো বছর করেছে। আল্লাহ পাকের আরশের তাওয়াফ, আমরা কাবার তাওয়াফ করতে যাই, সে হাজারো বছর আল্লাহর আরশের তাওয়াফ করেছে। এই পৃথিবীর মুসলমান যদি জ্ঞানী থাকলে তাকে ইসলামিক স্কলার মনে করা হতো, যদি জ্ঞানের কারণে তাকে মুসলমান বলা হতো, সবচাইতে বড় মুসলমান ইবলিস থেকে যেত। যদি ইবাদতের কারণে তার ঈমানের পরিচয় হয়ে যেত, সবচাইতে বড় ঈমানদার ইবলিস থেকে যেত। কিন্তু মহান রব্বুল আলামিন যখন ইবলিসকে বলল, সমস্ত ফেরেশতাকে বলল, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না, আদমকে সিজদা করলো না। তো আদমকে সিজদা না করার কারণে ইবলিসের 6 কোটি বছরের সিজদা তাকে বেঈমান হওয়া থেকে বাঁচাতে পারলো না। ফেরেশতাদেরকে পড়ানো তাকে বেঈমান হওয়া থেকে বাঁচাতে পারলো না। মহান রব্বুল আলামিন তাকে কাফির ও মুরতাদ বানিয়ে, শয়তান বানিয়ে পবিত্র কুরআন পাকে কিয়ামত পর্যন্ত একটা মেসেজ দিয়েছেন, তোমার ইলম যতই থাক, নামাজ যতই থাক, তাকওয়া যতই থাক, পরহেজগারি যতই থাক, হজ যতই থাক, যদি তোমার অন্তরে নবীগণের ব্যাপারে রায়ের দানা পরিমাণে বেয়াদবি থাকে, তুমি মুসলমান হতে পারো না। নামাজ দেখে যদি মুসলমান বলে দেন, আপনি আমাকে উত্তরে বলেন ইবলিসের চাইতে বড় নামাজি আছে?
তার চাইতে বেশি কেউ আল্লাহকে সাজদা করেছে 6 কোটি বছর। যদি আপনাদের দক্ষিণ দিনাজপুরে সমস্ত মানুষের সাজদাকে একত্রিত করা হয়, ইবলিসের সাজদার ধারের কাছে যেতে পারবে না সংখ্যায় যদি গণনা করেন। কিন্তু পৃথিবীর মুসলমান তার নামাজ কবুল ছিল, তার সাজদা কবুল ছিল, তার ফেরেশতাদেরকে পড়ানো কবুল ছিল, তাসবিহ তাহলিল কবুল ছিল, কিন্তু আদমকে সাজদা করলো না। সব কিছু বরবাদ হয়ে গেল। কি বুঝা গেল? যদি আমল আসমান সমতুল্য থাকে আর অন্তরে রাসূলুল্লাহর মহব্বত না থাকে, আদব না থাকে, ওই ব্যক্তি ঈমানদার থাকে না। আমল যদি কম থাকে, অন্তরে নবীর আদব থাকে, ওই ব্যক্তি মুসলমান থাকে। কারণ ঈমানদার হওয়ার দলিল শুধু আমলের কারণে নয়, নবী মুস্তাফাকে জান ও দিল থেকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। আর জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আপনাকে বুঝাতে চাই, একজন ব্যক্তি নামাজ পড়ছে, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব দিচ্ছে। আচ্ছা বলেন তো বাবা, ইবলিসের কটা জিনিস খারাপ ছিল? একটাই, আদমকে সাজদা করলো না, এটাই তো খারাপ ছিল। আর তো অন্য কিছু আমরা পাইনি কোরআন হাদিসের মধ্যে। শুধু আদমকে সাজদা করেনি, সব বেকার। তো কি বুঝা গেল? নামাজ রোজা যতই থাক, আকীদার মধ্যে যদি একটা কোনো কুফরি আকীদা হয়ে যায় তো সব পানি হয়ে যায়। এখন হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল পাক বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেয়, জান্নাতে চলে যাবে। হাদিস তো সহিহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জান্নাতে চলে যাবে। তবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে কবে জান্নাতে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহর তাওহীদ। আল্লাহ পাক যাদেরকে মানতে বলেছেন, যেইগুলি জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেছেন, সেইগুলোকে মেনে তার উপরে ঈমান এনে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, তারপরেই আপনি জান্নাতে যাবেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে নিজের হাবিবে লবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আকীদা কমপ্লিট করে রাখতে বলেছেন, তাই নাকি? ঠিক না বেটা? একটু জোরে বলেন। রাসূলুল্লাহর ব্যাপারে আকীদা ঠিক রাখতে হবে। একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আচ্ছা বলেন তো বাবা, দুনিয়াতে একটি ফিরকা আছে, প্রায় তাই সেই ফিরকার বয়স 150 বছর কমবেশ হবে। যে ফিরকাটার নাম হচ্ছে কাদিয়ানী। এই কাদিয়ানী ফিরকা সবাই তাকে কাফির বলে। কেন কাফির বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারাও পাঠ করে, 5 ওয়াক্তের নামাজ তারাও পড়ে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, কিন্তু তারা কাফির কেন? তো গোলাম আহমদ কাদিয়ানীকে আমার নবীর পরে আরেকটা এক্সট্রা নবী বানিয়েছে। একটা এক্সট্রা নবী বানিয়েছে, তার জন্য তারা কাফির। নামাজ রোজা হজ যাকাত মাদ্রাসা মসজিদ দাড়ি টুপি পাগড়ি জুব্বা কুব্বা সব এক, কোরআন বুখারী মুসলিম সব এক। শুধু গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানে, তাকে মুসলমান বলা যাবে? আর জোরে বলতে হবে, মুসলমান বলা যাবে? তাহলে সমাজের মধ্যে কিছু লোক আছে, হুজুর তারাও তো নামাজ পড়ে, তারাও তো রোজা রাখে, তারাও তো হজ করে, তারাও তো যাকাত দেয়, তাদেরও তো মাদ্রাসা আছে। এই পৃথিবীর মানুষ নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, কিন্তু আজ বর্তমানে যেইগুলো জামাত বেরিয়েছে, যেইগুলো ফিরকা জাহান্নামী বেরিয়েছে, আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, তবলিগি বলেন, আর লা মাযহাবি বলেন, তাদের কিতাব যদি আমরা পড়ি, তাদের আকীদা যদি আমরা দেখি, আল্লাহর কসম খেয়ে বলি, তাদের আকীদা খোদার ব্যাপারেও খারাপ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারেও খারাপ। তাদের আকীদা ঠিক নাই। ইসলাম বিরোধী আকীদা হলো বর্তমানে লা মাযহাবির আকীদা হচ্ছে আল্লাহ পাকের আকার আকৃতি আছে, দেহ আছে। এই আকীদা হচ্ছে তার। এই আকার আকৃতি দেহবাদী আকীদা জাহান্নামী ফিরকার মধ্যে একটি ফিরকার, যেই ফিরকাকে বলা হয় মুজাসসামা।